উম্মতের দল মায়ের কাছে কাগজের টুকরা দিয়া গেল, আবার চলে গেল সেই মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় যাওয়ার পর আবার মদ খাইতে শুরু করলো। হেদায়েতের মালিক আমার আল্লাহ ওই বিশাল হাতি মদ খাইতে শুরু করলেন। ওদিকে আমার আল্লাহ তাআলা আল্লাহর একটা বান্দা, আল্লাহর একটা পাগল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি হলেন একজন বিখ্যাত তাবেঈ। ওনার নাম শুনে নাই এমন মানুষ দুনিয়াতে খুব কম আছে। ওই হাসান বসরিকে আল্লাহ তাআলা গায়বী ভাবে বলে দিল, হাসান বসরিকে আল্লাহ বলে দিল, রে হাসান অমুক জায়গায় মদের আড্ডাখানায় যাও, ওইখানে গিয়ে দেখো আমার একটা বান্দা, আমার এক বান্দা অনেক গুনাহ করেছে, মদের আড্ডাখানায় সে মদ খাইতে আরম্ভ করেছে। রে হাসান তুমি তাকে ওইখান থেকে বুঝায়া জান্নাতের পথে তাকে নিয়ে আসো। ও নবীর উম্মতের দল, ওই জামানার কুতুবুল আলেম বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি হলেন একজন বড় ধরনের মানুষ। ওই জামানায় যত আলেম ছিল সবচাইতে বড় আলেম করেন হাসান বসরি। ওই হাসান বসরি লম্বা জামা, মাথায় পাগড়ি পরা, মাথায় টুপি, এই টুপি নিয়ে মদের আড্ডাখানায় চলে গেল। মদের আড্ডাখানায় যাওয়ার পর এবার হাসান বসরি ডাক দিয়া বলে, বিশর হাফি তুমি কই? বিশর হাফির নাম করে হাসান বসরি ডাকতে লাগলেন। ও নবীর উম্মতের দল, মদ খাওয়ার কারণে বিশর হাফি এতটা মাতাল হয়ে গেল। হাসান বসরি তাকে ডাক দেয়, বিশর হাফি, এরে বিশর হাফি, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। ও বিশর হাফি, তুমি মদের আড্ডাখানা থেকে বের হও, আল্লাহ তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে চায়। এইভাবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে লাগলেন। বিশর হাফি এতটা মদ খাইলেন, মদ খাওয়ার কারণে একেবারে মাতাল হয়ে পড়ে থাকলো। আল্লাহর কি কুদরত, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পর তাকাইয়া দেখলেন আল্লাহর একজন বান্দা, বড় মাপের একজন আলেম, মাথায় পাগড়ি পরা, লম্বা টুপি, সাদা জামা পরিহিত একজন হুজুর, একজন আলেম, একজন বড় হুজুরা, তাকে ডাক দিয়া বলতেছে, বিশর হাফি, ও বিশর হাফি, মদের আড্ডাখানায় আর পরে থাকবি না, মদের আড্ডাখানা থেকে তুমি দ্রুত চলে আসো। এই কথা বলার পর বিশর হাফির জ্ঞানটা ফিরে আসলো। এবার বিশর হাফি হাসান বসরির হাতে হাত মিলাইলেন, হাসান বসরির সাথে মুলাকাত হয়ে গেল। হাসান বসরি বিশর হাফিকে ডাক দিয়া বললেন, বিশর হাফি, সারাটা জীবন তুমি গুনাহ করে কাটাইলা, মদ খেয়ে তুমি কাটাইলা, আজকে আমার আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাইছে। ভাইরা আমার, এইখানে বড় আফসোসের বিষয় হলো, বড় লক্ষণীয় বিষয় হলো, ওই যে একজন বড় মাপের আলেম হাসান বসরি, এই আলেম যখন মদের আড্ডাখানায় গেল, মদের আড্ডাখানায় যাওয়ার পর সবাই অবাক হয়ে তাকায় থাকলো। মাদ্রাসার বড় হুজুর কেন মদের আড্ডাখানায় এসেছে? হুজুর আপনাকে কে দাওয়াত দিয়েছে? ওই মানুষগুলা বলতে থাকলো, হুজুর এইটা তো মদের আড্ডাখানা, আপনি এখানে এসেছেন, তাহলে তো আপনি আমাদের মতো মাতাল হয়ে যাবেন। ও হুজুর, আমরা জানি, আমরা মদ খাই, আমরা বড় তারা, তোমরা মদ খাও না, তোমরা ভালো। হাসান বসরি উত্তর দিলেন, ও মৎখর ভাইরা আমার, আমি এইখানে মদ খেতে আসি নাই, আমি মদ খাওয়ার জন্য তোমাদের মদের আড্ডাখানায় আসি নাই, বরং আমি এসেছি, আমি যেমন সুন্দর, আমি যেমন লম্বা টুপি পরেছি, আমি যেমন লম্বা পাগড়ি করেছি, আমার মুখের মাঝে যেমন তোমরা দাড়ি দেখতেছো, আমার মাথায় যেমন তোমরা পাগড়ি দেখতেছো, আমিও চাই তোমাদের কেমন পাগড়িওয়ালা বানাইতে। ও মদের আড্ডাখানার মানুষ, আমিও চাই তোমাদেরকে দাঁড়িয়ে রাখাইতে। এজন্য আমি তোমাদের মদের আড্ডাখানায় এসেছি। রে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলেছিল, হাসান বসরি, কাউকে তুমি ডেকে আনো বানা আনো, তবে আমার বিশর হাফিকে তুমি মদের আড্ডাখানা থেকে হাতে ধরে তাকে তুমি নিয়ে আসো। এবার হাসান বসরি বিশর হাফিকে হাতে ধরে মদের আড্ডাখানা থেকে নিয়ে আসলেন। এবার বিশর হাফি চিন্তা করে দেখেন কেমন সে আল্লাহর বান্দা। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই কাগজের টুকরা নিজের হাতের মাঝে তুলে নিল। কাগজের টুকরা নিজের হাতে তোলার পর
বিশর হাতি কাগজটা নিয়ে ওই কাগজের মাঝে অনেক ধুলা বালি ছিল, ওইগুলা নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর তাকাইয়া দেখে ওই কাগজের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিশর হাতি আরবি জানে না, আরবিকে চিনে না, এরপরে আরবিকে সম্মান করলেন না। ওই কাগজটাকে হাতের মাঝে নিয়া মদিনার মধ্যে একটা কামাই লাগিয়ে বাড়ির দিকে রওনা করেছে। বিশর হাতি বাড়ির দিকে রওনা করলেন। এবার বিশর হাতির আম্মা ডাক দিয়া বলে, ও বিশর হাতি, আজকে কি তুমি মদের আড্ডা কানায় যাও নাই? বিশর হাতি ডাক দিয়া বলে, না মা, আজকে যখন আমি রাস্তা দিয়ে গেলাম তখন আমি রাস্তার মাঝে দেখলাম সাদা একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরার মাঝে বিসমিল্লাহ লেখা। এরে আম্মা জান, আমি শুনেছি বিসমিল্লাহ নাকি আল্লাহ তাআলার নাম, যারা বিসমিল্লাহকে সম্মান করবে আল্লাহ নাকি তার মর্যাদা অনেক বাড়াইয়া দিবেন। এই কথাটা তার মায়ের কাছে বলল। বিশর হাতির মা ডাক দিয়া বলে, ও বিশর হাতি, তাহলে তোমার হাতের মাঝে এই কাগজের টুকরা আমার কাছে দিয়া দাও। এবার বিশর হাতি কাগজের টুকরা তার মায়ের কাছে দিয়া দিল। বিশর হাতির আম্মা জান এই কাগজের টুকরাকে চুমু খেয়ে সম্মান সূচক ভাবে ভালো একটা জায়গার মাঝে কাগজের টুকরাকে রেখে দিল। নবীর উম্মতের দল ওই কাগজের টুকরার মাঝে কি নাম লেখা ছিল? দুনিয়ার কোন বাক্য না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সাধারণ একটা বাক্য, যেই বাক্যটা দুনিয়ার মুসলমানও পারে, কাফের বেঈমানও পারে, এমন একটা বাক্য বিসমিল্লাহ। এই বিসমিল্লাহকে সম্মান করার কারণে মায়ের কাছে বিসমিল্লাহ এই কাগজের টুকরা মায়ের কাছে দিয়া আবার মাকে ডাক দিয়া বলে, মা, এবার আমি চলে গেলাম আমার মদের আড্ডা খানায়। হ্যাঁ, আমার মেয়ে আসার পর বিশর হাতি কেমন হয়ে গেল? যেই বিশর হাতি একজন জাহান্নামের আসামি, যেই বিশর হাতির জন্য জাহান্নামটা ছিল ওয়াজিব, যেই বিশর হাতি ছিলেন একজন গুনাহগার, এবার বিশর হাতি বিসমিল্লাহর কদর করার কারণে ওই যে কাগজের টুকরা বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহকে সম্মান করার কারণে বিসমিল্লাহ কাগজের টুকরা ধুয়ে মুছে চুমু খাওয়ার কারণে তার মায়ের হাতে সুন্দরভাবে বুঝাইয়া দিল, আম্মা জান, এই যে কাগজের টুকরা এইটাকে তুমি ভালোভাবে রেখে দিবা, কোনদিন এটাকে তুমি ফালাইয়া দিবা না। তার মা বিসমিল্লাহকে ভালোভাবে রেখে দিল। এই বিসমিল্লাহকে রাখার কারণে আজকে আল্লাহ তাআলা বিশর হাতি যে ছিল জাহান্নামী, ওই জাহান্নামের গর্ত থেকে উঠাইয়া আল্লাহ বিশর হাতিকে জান্নাতের গর্তের মাঝে প্রবেশ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশর হাতির আম্মা এসে বলল, ও বাবা সন্তান, আজকে দেখি তোমার চেহারার মাঝে নূর, আজকে দেখি তুমি বড় ভালো। আমি মায়ের কবুল দোয়া করেছি, দোয়া কি কবুল হলো না? বিশর হাতি ডাক দিয়া বলে, মা গো, তুমি আমার জন্য দোয়া করেছো, তোমার দোয়া কবুল হয়েছে আল্লাহর কাছে, এই জন্য আমি রাস্তায় পড়ে যাওয়া একটা বিসমিল্লাহকে সম্মান করেছি। ওই বিসমিল্লাহর সম্মান করার কারণে আজকে আল্লাহ তাআলা আমার মুখের মাঝে নূর, আল্লাহ তাআলা আমার মুখের মাঝে নূর দিয়া দিল। যেই বিশর হাতির আবুতে বিশর হাতির মুখের চেহারা এলাকার কেউ দেখতে পারতো না, যখন কালিমা বলল, মদ খাওয়া ছেড়ে দিল, ভালো মানুষ হয়ে গেল, তখন এলাকার সবাই বিশর হাতিকে সম্মান করতে লাগলেন। রে মুসলমান ভাইরা আমার, এবার যখন তুমি রাস্তা দিয়ে চলো, ওই রাস্তা দিয়ে চলার সময় অনেক সময় লক্ষ্য করে দেখবেন রাস্তার মাঝে সাদা কাগজ পড়া থাকে, অথবা স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কাগজ লিখে রাস্তার মাঝে ফেলে দিল। ওই কাগজের মাঝে দেখবেন অনেক সময় ভালো ভালো বাক্য লেখা থাকে, অথবা আরো লেখা থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অথবা ধরে দেখবেন কাগজের মাঝে রাস্তায় পড়ে থাকা সাদা একটা কাগজের টুকরার মাঝে বিসমিল্লাহ লেখা থাকলো, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওই কাগজের মাঝে লেখা। এবার তুমি বলো তো, তুমি যদি বিশর হাতির মতো ওই কাগজের টুকরাকে উঠাইয়া নিজের হাতে নাও, হাতে নেওয়ার পর ওই কাগজের টুকরার ময়লাটা পরিষ্কার করে উঁচু একটা ভালো জায়গায় রেখে দাও, তাহলে বলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বিশর হাতির মতো যে ছিল জাহান্নামের অধিবাসী, আল্লাহ বিসমিল্লাহর কদর করার কারণে, আউযু বিল্লাহর কদর করার কারণে, একটা আরবি শব্দের কদর করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করলেন, তাকে আল্লাহ জান্নাতি বানাইলেন। বলে আমি আর তুমি যদি বিসমিল্লাহকে কদর করে ওই সাদা পড়ে থাকা একটা কাগজকে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা আমাকে তোমাকেও সেই বিশর হাতির মতো জান্নাতি বানাবেন।
ভাইরা আমার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বর্তমান সময়ে দেখবেন দোকানের আশেপাশে অনেক সাদা কাগজ পড়ে থাকে। তো আমি আপনি ওইগুলা পাড়ায় যাই, এমন মানুষ খুব কম আছে বর্তমান জামানায়। কাগজ কাগজ রাস্তায় পড়ে আছে, ওই লোকটা হাতে উঠায় ওই ময়লা পরিষ্কার করে ভালো যায় রাখবে। কিন্তু আমি যেদিন থেকে এই ঘটনাটা পড়লাম, হাদিসটা পড়ছি, ওই দিন থেকে আমি কোনো দিন রাস্তাঘাটে কাগজ পড়ে থাকলে যত ময়লা হবে আমি এটা উঠে পরিষ্কার করি, উঠে না পারলে ধুয়ে পরিষ্কার করে বাড়িতে নিয়ে যাই না, গাছের মধ্যে কোথাও উঁচু জায়গাতে এখানে রাখি। তো আপনি তো পারবেন, আপনি তো গাড়ি চালায় যাইবেন এই দিক দিয়ে কাগজের উপর দিয়ে, বরং যে দিকটা কাগজ না ওই দিকটা চাইলে আপনি পারবেন, কিন্তু এটা করবেন না। কি করবেন? কাগজের উপর দিয়ে গাড়ির চাকা দিলেন। এমন মানুষ আছে না নাই বলেন? চিন্তা করে দেখবেন, ওই দিকটা খালি কিন্তু ওইটা পাড়া দিব না, যেখানে কাগজ মানে আরো দিদি ওই জায়গাটা মানুষ পাড়া দিব। কিন্তু আমরা হচ্ছে এমন মানুষ, কিন্তু আমি আপনি চাইলে কিন্তু পারি। এই যে কাগজটা এখানে পড়া বিসমিল্লাহ লেখা, আমি তাই হাতে উঠাই পরিষ্কার করি, কি লেখা? আরে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা অথবা বিসমিল্লাহ লেখা, আমি এটা উঠাইলাম, তারপর এটা পরিষ্কার করলাম হাত দ্বারা অথবা ফু দিয়া, এরপর কি করলাম, যে কোনো জায়গায় রেখে দিলাম, মানে গাছের মধ্যে উঁচু কোনো জায়গায়, মানে আমার নিরাপত্তা আমি তার রাখলাম। এই যে একটা সম্মান করলেন আরবি শব্দের, বলে আল্লাহ তাআলা এটার কারণে তুমি থাকবে জাহান্নামের সর্বনিম্ন আসনে। আল্লাহ তাআলা এইভাবে তোমাকে হাত দ্বারা নিজের কুদরতিভাবে ফু দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে উঠে তোমাকে জান্নাত দান করে। মানে আমি আপনাকে এই বিষয়টা চিন্তা করি কোনদিনও না, কেউ এই চিন্তা করে না। কিন্তু আমি এই ঘটনাটা পড়ার পর থেকে এখন তো আমি কোথাও সাদা কাগজ পাইলে যতটুকু সম্ভব চাই এটাকে উঠায় এই ময়লা পরিষ্কার করে ভালো জায়গায় রাখি, অনেক সময় রাখি। সেই জন্য ভাইরা আমার, মানুষ অল্প কাজ করলেই কিন্তু মানুষ জান্নাতে যাইতে পারে, কিন্তু মানুষ করবো না, মানুষ অনেক নিমিত হারাম। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, বান্দা ইন্নাল ইনসানা লাকাফুর। সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা মানুষ যে অনেক নিমিত খারাপ, মানুষ যে কতটা খারাপ, এই কথাটা দুনিয়ার কোন মানুষ বলে নাই। আজকে যদি আমি ডাক দিয়া বলি মসজিদের পিলার থেকে মানুষ অনেক বড় খারাপ, তাহলে তুমি হয়তো বলতে পারো মসজিদের ইমাম সাহেব এমন কথা বলেছে, আমাদেরকে জানোয়ার বলেছে। না ভাই, আমার নবীর উম্মতের দল ৯ নাম্বার পারা সূরা আয়াতের মধ্যে তুমি খুলে দেখো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা সূরা আয়াতের মধ্যে বলে দুনিয়ার মানুষ হলো এতটা খারাপ, উলাইকা কাল আনআম, দুনিয়ার যারা আল্লাহকে মানে না, আমি আল্লাহর পূজা করে না, আমি আল্লাহর ইবাদত করে না, তারা হলো কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। ভাইরা আমার, বলেন কিসের মতো? কাল আনআম কোরআনের ভাষা, আপনি চাইলে দেখতে পারেন। কিসের মতো বলেন? কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আযল, আল্লাহ বলে না না, চতুষ্পদ জানোয়ারের মতো না, বালহুম আযল, বরং চতুষ্পদ জানোয়ার খারাপ, তার চাইতে আরো বেশি খারাপ হলো মানুষ। কাকে বললেন? মানুষকে বালহুম আযল, ওই জানোয়ারের চাইতে আরো বেশি খারাপ। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন। এই কথাটা আল্লাহ তাদেরকে বললেন যারা দ্বীনকে চেনে না, আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ইত্তেবা করে না, ওদেরকে আল্লাহ তাআলা এই কথা বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। আর সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত। দুনিয়াতে যত ৮০০০ মানুষের মধ্যে মানুষই শ্রেষ্ঠ, মানুষই ভালো। দুই আয়াতের মধ্যে দুই রকম না। এখন ভাই আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি ওই সূরা বনী ইসরাঈলের আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনি শ্রেষ্ঠ জাতি, আপনি সবচেয়ে ভালো। আর যদি আপনি গুনাহের কাজ করেন তাহলে ওই সূরা আরাফের আয়াত, উলাইকা কাল আনআমি বাল হুম আযল, আপনি সবচেয়ে খারাপ, আপনি একদম নিমুখ খারাপ। এখন কোনটা করবেন আপনার ইখতিয়ার। ভাইরা আমার, অনেক মানুষ এমন দুনিয়াতে আছে যারা দুনিয়ার জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ চাইলে গুনাহগার বান্দাকে আল্লাহ মুহূর্তের মাঝে জান্নাতের পথে টেনে আনতে পারে। যেমন ভাবে একটা মুহাকে চুমুক যেমন ভাবে আঁকড়াইয়া ধরে, আল্লাহ তাআলা বান্দাটা কেমন ভাবে আঁকড়াইয়া ধরে। বলে একটা বান্দা, যেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহাজ্জুদ করে না, ওই বান্দাটা আল্লাহর কোনো ইবাদত করে না, আল্লাহ ওই বান্দাটাকে প্রতিনিয়ত আরো বেশি ডাকে না। আমি যদি নামাজ পড়ি, আল্লাহ আমাকে একবার ডাক দেয়, বান্দা তুমি আসো, আর
আর যদি তুমি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে 5 বার ডাকবে, বান্দা তুমি আয়, ও বান্দা তুমি নামাজের দিকে আসো। কিন্তু ভাইরা আমার নবীর উম্মতের দল, আল্লাহ ডাকলে কি লাভ হবে? আমি তুমি উত্তর দে, হে আল্লাহ তোমার ডাকিয়া তুমি বসে থাকো, আমি কান দিয়া শুনি না, তোমার কথা আমি বান্দা মানি না। বলেন এমন মানুষ বলে কি বলে না? আপনি তো মুখে বলেন না, কিন্তু বোঝা যায়। ভাইরা আমার যারা নামাজ পড়েন না, কি বোঝা যায়? আল্লাহ বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও বান্দা তুমি নামাজ পড়ো যেমন ভাবে আমার নবীকে নামাজ পড়তে দেখেছো। নবী আমার আযান হয়ে গেলে রাস্তায় বসে থাকতেন না, দোকানে বসে থাকতেন না। নবী আমার আযান হয়ে গেলে তখন গাড়ি চালাইতেন না, গাড়ি চালাইলেও বন্ধ করে দিতেন। ও নবীর উম্মতের দল, আজকে তুমি গাড়ি চালাও, আমার নবীর জামানায় নবী কিন্তু উট চালাইতেন, উটের মাঝে চুয়ার হতেন, ঘোড়ার মাঝে চুয়ার হতেন। আযান হয়ে গেল মাইকের মাঝে মিনারায় আযানের ধ্বনি, আল্লাহ নবী সাথে সাথে ঘোড়াটাকে ভারী দিয়ে থামায়া দিত, ও ঘোড়া আর সামনে চলবে না, এ উট আর সামনে চলবে না, এখন আযান হয়ে গিয়েছে, আল্লাহর ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এখন আর তোমার সামনে চলার কোনো অধিকার নাই, এখানেই তুমি দাঁড়ায় থাকো। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, এরপরে আবার ঘোড়া নিয়ে সামনের দিকে সফর করতে লাগে। কিন্তু আমি তুমি কেমন দেখো, আজকে যদি তুমি গাড়িটা বন্ধ করে নামাজ আসো, তোমার আরেক ভাই ডাক দিয়া বলবে ভাই গাড়িটা তো ছুড়ে নিয়ে যাবে, অথবা তোমার কাজের মাঝে ক্ষতি হবে। ও নবীর উম্মতের দল, আজকে যদি তুমি নামাজ পড়তে আসো তাহলে হয়তোবা তুমি 10 টাকা পাবা না, 1000 টাকা পাবা না। 1000 টাকার কারণে নামাজটা তুমি ছেড়ে দিলা, মনে রাখবা 1000 টাকা কিন্তু কিছুই না। রে নবীর উম্মতের দল, আজকে 1000 শত হাজার টাকার কারণে নামাজকে তুমি ছেড়ে দাও, আল্লাহর হুকুমকে তুমি মানো না, মনে রাখবা আল্লাহ তাআলা বলে একদিন আল্লাহ বলবেন বান্দা আমি তোকে জাহান্নামে দিব, বান্দা তুমি বলো তো জাহান্নামে যাবা নাকি বিনিময় সুখ, আমাকে কিছু দান করবা? বান্দা বলবে আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিবা না, এরে আল্লাহ তুমি বলো তুমি আমার কাছে কি চাও? তুমি কি আমার কাছে গাড়ি চাও, সম্পদ চাও, টাকা চাও, বিবি চাও, সন্তান চাও? আল্লাহ বলবে না বান্দা তোর কাছে গাড়ি চাই না, টাকা চাই না, বিবি চাই না, সন্তান চাই না। এবার বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এরে মালিক তুমি কি আমার কাছে গোটা জমিন চাও? আল্লাহ বলবে না ওয়ালাউ তাদাবি, গোটা জমিন আমি তোর কাছে চাই না, কিছুই চাই না। এবার বান্দাটা বলবে আল্লাহ তাহলে কি জাহান্নামে দিয়া দিবা? আল্লাহ বলবে লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ও বান্দা আজকে আর কোনো কথা চলবে না, হ্যাঁ তোমাকে জাহান্নামে দিয়া দিব। এইজন্য ভাইরা আমার কোনো ভেদাভেদ নাই, একটাই মাত্র কথা, একটাই মাত্র কালাম, সেটা হলো যারা মূর্খ মানুষ তোমরা শুনে রাখো, 1 নম্বরে নামাজকে আঁকড়াইয়া করো, তোমার অন্য কোনো কাজ করা লাগবে না, তোমার মাদ্রাসায় করা লাগবে না, বেশি আমল করা লাগবে না। এরে বান্দা তুই 5 বেলার নামাজ পড়ো, বলে নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে পারে। বলো আল্লাহ চাইলে পারে কি পারে না? বলেন ভাইরা আমার, আল্লাহ চাইলে নামাজের বরকতে নামাজের বিনিময়ে জান্নাত দিতে পারে। এবার ভাইরা আমার পরিশেষ কথা হলো প্রতি জুমায় আলোচনা হয়, হয়তো তুমি এই কান দিয়ে শুনো, ওই কান দিয়ে বের করে দাও। তুমি যেই কাজটা করবে এটা আল্লাহ তাআলা 1450 বছর আগেই বলছে, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আয়াতের তরজমাটা হইল যে মানুষ এই কাজটা শুনবো, এই কান দিয়ে বের করে দিন। নবী যে আপনি বলবেন নামাজ পড়ো, হ্যাঁ শুনছে, এই কান দিয়ে বের করে দিন। এটা করবেন যে আপনারা এটা আল্লাহ তাআলা অনেক আগে বলে দিয়েছেন। এরপর ভাই দেখবেন কিছু কিছু মানুষ ভাববো আরে নামাজ পড়া হতো এতটাই বলেছে, নামাজ পড়ি, সমস্যাটা কোথায়? সেই জন্য ভাইরা আমার, আপনারা যারা মানে কোরআন শিখেন নাই, দ্বীনের ইলম শিখেন নাই, আপনারা কি করবেন বলেন তো? এই কয়েকদিনের হায়াত, আপনি তো হাওয়ার উপর চলতেছেন, যে কোনো সময় মারা যেতে পারে। তুমি গাড়ি চালাও, আমার গাড়ি হাওয়ার উপর চলে, যে কোনো সময় দেখবা আপনার সাথে মিশে গেছে। দোকান চালাও, ভঙ্গা দেওয়ার আশায় মানে প্রতিটা কদমে কদমে আমাদের মুসিবত। আমি এক কদম সামনে দিব মুসিবত, পরের কদম মুসিবত, পরের কদম মুসিবত, দুঃখ 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 আর দুঃখ। সেই জন্য ভাইরা আমার এখন থেকেই তুমি তৈরি হয়ে যাও। কিভাবে তৈরি হবে? একটা কাজ করেন, কিচ্ছু রাখবো না, শুধু একটা মাত্র কাজ, সেটা হলো কি 5 ওয়াক্ত নামাজ। এই কাজটার নাম কি? কোন 5
5 ওয়াক্ত নামাজ, আপনারা জুমার নামাজে যে গুরুত্ব দেন, যে 5 বেলা নামাজে যে গুরুত্ব দিতেন, তাহলে পুরো এলাকার মানুষ সবাই আল্লাহ কেউ গুনাহ করতো না, সবাই বড় মানুষ, ভালো মানুষ। আর তখন দেখুন এলাকার মধ্যে রহমত, শান্তি এতটা ভালো লাগতো, মানে মানুষ একটা কিছু খাইলে আর একজনটা দিয়ে খাইতো, খুব ভালো লাগতো। জুমার দিন মানুষ কত ভালো। এটা যদি অন্য দিন হইতো, 5 বেলায় হইতো, এটা ভালো। আমাদের আরো মহাব্বত বাইরে যেত। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন যেমন অনেকে নামাজ পড়তে আসে, ভালো লাগে, আল্লাহ যেন ওই নামাজগুলো আমাদের ভালো করে দিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।